বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো মাটির ঠিকানা। এটা 2011 সালের একটা সিনেমা, যেখানে আমরা লিড চরিত্রে সাকিব খান, পূর্ণিমা, তারপরে তারপরে ধরুন আলিরাজ, শর্মিলা আহমেদ, অনেককে দেখতে পাই ছবিটার মধ্যে। তো এই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। দেখুন, এই ছবিটা একটা খুব ভালো সিনেমা। সাকিব খানের অনেক সিনেমায় রয়েছে যে সিনেমাগুলো খুব একটা ভালো নয়, তবে এই সিনেমাটা হচ্ছে এমন একটা সিনেমা, সত্যি কথা বলছি, এই সিনেমাটা আপনি খারাপ বললেও বলতে পারবেন না। কারণ সিনেমাটা সত্যিই খুব ভালো একটা সিনেমা। সিনেমাটা যদি প্রথম থেকে শেষ অবধি আপনি দেখেন, তাহলে বুঝতে পারবেন সিনেমাটার মধ্যে একটা সুন্দর মেসেজ কিন্তু দেওয়া হয়েছে। তো সেটা খুব ভালো একটা সিনেমা। সিনেমাটার নাম হচ্ছে মাটির ঠিকানা। তো সেই সিনেমাটার পরিচালক হচ্ছেন শাহ আলম কিরণ। ছবিটার প্রযোজক ছিলেন হচ্ছে গোলাম মোর্শেদ। ছবিটার রচয়িতা ছিলেন গোলাম মোর্শেদ। ছবিটার সুরকার ছিলেন ইমন সাহা। এবং ছবিটাতে যে কটা গান ছিল, মোটামুটি 5-6টা মতো গান ছিল। এবার দেখুন, এই গানগুলোর মধ্যে যে সব কটা গান আমার খুব ভালো লেগেছে সেটা না, তবে মাটির ঠিকানা যে টাইটেল ট্র্যাকটা রয়েছে সেটা খুবই ভালো। এবং সিনেমাটা যদি গল্পটা বলে, যেখানে এখানে সাকিব খান, তার একটা দাদা রয়েছে এবং তার একজন বৌদি রয়েছে। তার দাদা বৌদি খুবই অনেস্টির সাথে কাজ করে, কিন্তু সাকিব খান কাজ করে সব ঠিকই, কিন্তু সাকিব খান একটু মাতাল টাইপের। সে মদ খেতে বেশি ভালোবাসে, আড্ডা মারতে, হোটেলে গিয়ে নাচানাচি করতে, এবং তারপরে আবার ধরুন জুয়া খেলতে। এই ধরনের একটা ক্যারেক্টার কিন্তু সাকিব খান প্লে করেছে ছবিটার মধ্যে। প্রথম থেকে আমরা দেখতে পাই সাকিব খানের ক্যারেক্টারটা একটু অন্যরকম টাইপের, মানে একটু ভালো, আবার একদিক দিয়ে দেখতে গেলে একটু খারাপ, মানে সবসময় কিন্তু মানে আসলে সে খুব একটা যে সহজ সরল মানুষ সেরকম নয়, এরকম টাইপের একটা ক্যারেক্টার সে প্লে করে। এবং সেই সময় সে বিভিন্ন রকমের কাজকর্ম করতে থাকে, কোনো ভুলভাল কাজকর্ম করতে থাকে, ভিলেনদের সাথে অ্যাকশন করতে থাকে, মেয়ের পেছনে ঘুরতে থাকে। তো এরকম একটা ক্যারেক্টার, বিভিন্ন মেয়েকে ফোন করতে থাকে, এরকম একটা ক্যারেক্টার হচ্ছে সাকিব খানের ক্যারেক্টারটা। এবং সেই ক্যারেক্টারটার সাথে তার দাদার মাঝে মাঝেই ঝামেলা হতে থাকে কোনো কারণ ছাড়াই। এবং একটা টাইমের পর সাকিব খান এমন একটা বাজে কাজকর্ম করে, যে কাজকর্মটার জন্য তার দাদা তার উপর প্রচণ্ড বিরক্ত হয়ে যায় এবং তার সাথে মানে একবার হাতাহাতি হয়ে যায়, এবং সেই পরে মানে বিশাল একটা মানে তার দাদার সাথে একটা ঝামেলা হয়। এবং তারপর সে সারা রাত মদ খেয়ে সে আসে, এবং তার বৌদির সাথেও সে সেভাবে হয়তো কথা বলে না। তার বৌদি তাকে একটা বই দেয়, এবং বইটা দেওয়ার পর সে বইটাকেও ছুঁড়ে ফেলে দেয় এবং সে ঘরে গিয়ে শুয়ে পড়ে। এবং তারপর তার কাছে একটা স্বপ্ন আসে, সেই স্বপ্নটা কিভাবে তার জীবন পরিবর্তন ঘটায় সেটা জানতে গেলে আমাকে সিনেমাটা দেখতে হবে। সিনেমাটার নাম হচ্ছে মাটির ঠিকানা। তো মাটির ঠিকানায় সিনেমাটা পুরোপুরি যে বিষয়টাকে বোঝানো হয়েছে, দেখুন আজকে মানুষ যতই অহংকার করুক, তার যতই কিছু থাকুক না কেন, আজকে যদি মানুষ মারা যায় তার সঙ্গে সে কিন্তু কোনো কিছুই নিয়ে যাবে না। এবং আজকে যদি আমাদের হিন্দুদের কথা বলি, হিন্দুদের ক্ষেত্রে কি, যখন মানুষ মারা যায় তাকে শ্মশানের চিতাতে পোড়াতেই হবে। যত বড়ই মানুষ হোক না কেন, তাকে কিন্তু পুড়তেই হবে। আর মুসলিমদের ক্ষেত্রে কী হয়, যে যতই বড় লোক বা যতই টাকা পয়সাওয়ালা মানুষ হোক বা যতই তার ক্ষমতা থাকুক না কেন, তাকে কিন্তু একদিন কবরে যেতেই হবে। তো সেই জিনিসটাই কিন্তু ছবির মাধ্যমে ভালোভাবে দেখানো হয়েছে। এবং মাটির ঠিকানা এই বিষয়টাকেই বোঝানো হয়েছে, যে যেখানে মানুষের অহংকার যতই থাকুক না কেন, আসল মানুষের ঠিকানা কিন্তু মাটির তলাতেই হয়। তো সেই জিনিসটা খুব সুন্দরভাবে ছবির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে, সেটা খুব ভালো। এবং সিনেমাটা সত্যি বলছি, কিছু কিছু জায়গায় এমন রয়েছে যেগুলো লাস্টের কিছু পোর্শন এতটা ইমোশনালফুল, যে আপনি দেখে সত্যি আপনার ভালো লাগবে। তো আমি জানি না সিনেমাটা, দেখুন এবার দেখুন বাংলাদেশের সিনেমা তো সেইভাবে ছবিগুলো একটু অস্পষ্ট হয়, এরকম একটা হয়, কিন্তু হয়েছে। বাট ওভারঅল আমি সিনেমাটার গল্পটা আমাকে কিন্তু বেশ মন ছুঁয়ে গেছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে সিনেমাটা। তোমাদের যদি সিনেমাটা দেখা থাকে, তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।